আরে এই গরুর কলিজাগুলো এখানে ফেলে দি। আরে মোটু তুমি কেন এই গরুর কলিজাগুলো ফেলে দিলা? আরে কি বলো তানিয়া, এই গরুর কলিজা খাওয়া যায় নাকি? মোটু তুমি জানো না, ভালোভাবে রাঁধতে পারলে সবকিছুই খাওয়া যায়। এখন আমি এই গরুর কলিজাগুলো বাড়ি নিয়ে এসে অনেক সুন্দরভাবে রানবো। আরে আমার ভাই এই গরুর কলিজাগুলো ধুয়ে নিয়ে আসো। আরে তানিয়া চাইলে মানলা কেন, ভালোভাবে তো বলতে পারতা। দেখো ভাই আমার অনেক বেশি খিদে লেগেছে, তাড়াতাড়ি এগুলোকে ধুয়ে নিয়ে আসো। এই যে তানিয়া আমি ধুয়ে রান্না করে দিয়ে গেলাম। হয় ভাইয়া তুমি তো এতটুকু করতে পারবে, এখন আমার কষ্ট করে গরুর কলিজাগুলো অনেক সুন্দরভাবে রান্না করতে হবে। কারণ ভাইয়া আমার হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না খেতে পারে না। যাই হোক আমার সবকিছু হয়ে গেছে, এখন ঢাকনাটা দিয়ে রেখে রাখি। ভাইয়া আমি কিরকম রাঁধছি আর খেতে কেমন হয়েছে সেটা দেখার আগে আল্লাহর এই নামটির জন্য যে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, আল্লাহ তুমি তাকে হজ করা তৌফিক দান করে দিও। আর একটু বাকি আছে, খিরইটা কাটা হয়ে গেলে রান্নাটাও শেষ হয়ে যাবে। তা নিয়ে আমি যে টেবিলে বসতেছি তাড়াতাড়ি দিয়ে যাও। এই নাও ভাইয়া, এই নাও মুটি, খেয়ে বলো কেমন হয়েছে। ও তাই, আমি এখনই খেয়ে বলতেছি কেমন হয়েছে। এটা তো অনেক বেশি মজা হয়েছে। গরুর কলিজাতে এত মজা করে রান্না দেয় আমি তো জানতামই না। মুটি চেষ্টা করলে সবকিছুই ভালোভাবে রান্না দেয়। বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে এই ইমোজিটা দিয়ে যেও।